হ্যালো গাইস, দারুণ মজাদার একটা ভিডিও নিয়ে আসলাম। একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। দুদিনের জীবন ভাই, এনজয় তো করতেই হবে, তাই না? হেসে খেলে কাটিয়ে দাও ঘুরে বেরিয়ে। কি আছে জীবনে? কিছুই নেই। আজকে আছি, কালকে নেই। তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। ট্রেনে করে বেরিয়েছি। ট্রেনে করে যত দূরই যাওয়া যায় কিন্তু কষ্ট হয় না, কিন্তু বাসে করে গেলে খুব কষ্ট হয়। জার্নিংটা বেশি হয়ে যায়, কিন্তু ট্রেনে এত কষ্ট হয় না। তাই ট্রেনে করে বেরিয়ে পড়লাম। যাব কলকাতা স্টেশন, চিতপুর। হাওড়া স্টেশন না, চিতপুর যাব। আর বেশি বাকি নেই, ট্রেনের গতি ধিমি হয়ে গেছে। বসে বসে দেখছি আর ভিডিও একটু বানাচ্ছি। যত কাছাকাছি আসছি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কেননা কাঁচেতে দেখো জলের বুঁদ লেগেছে আর বাইরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। ভাই, এমন সময় তো বৃষ্টিরও একটু দরকার। যা গরম পড়েছে, এই গরমে বৃষ্টি না হলে তো ঠান্ডা ভাব হবে না, এত কষ্ট হবে ঘুরতে, তাই না? আর এমনি ঘোরার টাইম একটু শীতের সময়ই ভালো। এই গরমে ঘুরেও মজা নেই, কিন্তু কি করব, ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে কার না ভালো লাগে? কত স্টেশন, কত মাঠ ঘাট পেরিয়ে প্রায় চলেই আসলাম। এবার বুঝতে পেরেছো, চলে এসেছি কলকাতা স্টেশন। মজা হচ্ছে, নেমে গেলাম। নিজের লাগেজ ভাই নিজেকেই নামাতে হবে, কে আছে, তাই না? তাই কষ্ট করে নামিয়েই নিচ্ছি। বেশি লাগেজ তো নেই, একটা মাত্র লাগেজ আর একটা খাবারের ব্যাগ সাথে, আর কিছু নেই। দেখো, ঘুরিয়ে দেখাচ্ছি আমি কলকাতা স্টেশনটা। প্রায় শিয়ালদা আর হাওড়া হয়েই আসি, কলকাতা স্টেশনটা খুব কম আসা হয়। এবার টিকিট পাওয়া যায়নি, ওই জন্যে কলকাতা স্টেশনে আসলাম। একদম ফাঁকা কলকাতা স্টেশন। এবার সামান নিয়ে বেরিয়ে যেতে হবে, নিজের লাগেজ নিয়ে। সত্যিই ভালো লাগে, স্টেশনটাও সুন্দর লাগছে। এবার ধীমি গতিতে পা পা করে এগিয়ে চলেছি। এক্সিলেটারে এসে গেলাম। কে সিঁড়ি চড়বে ভাই, যা পায়ের অবস্থা। লাগেজ নিয়ে এক্সিলেটারে উঠে পড়লাম। মজাই মজা, আমার খুব ভালো লাগে এক্সিলেটারে উঠতে। তোমাদেরকে হাই করে দিলাম। এক্সিলেটারে উঠে এবার সামান নিয়ে আমি বাইরে বেরিয়ে আসব। আমি ভিডিও বানাচ্ছি, আমার পিছনের লোকেরা দেখছে যে কোথা থেকে একটা পাগল আসলো রে, ভিডিও বানাচ্ছে এক্সিলেটারে উঠে। এ কি করবো ভাই, সব কিছুই তো আজকাল ভিডিওর যুগ, ভিডিওতেই তো সব কিছু দেখতে পাবে তোমরা, নালে কি করে বুঝবে আমি কোথায় গেছি কোথায় যাইনি। ওভারব্রিজের উপরেই আমি একটু ভিডিও করে নিলাম। লাগেজ নিয়ে চলেছি, কোথাও ছাড়লে চলবে না ভিডিও করা। চলেই আসলাম প্ল্যাটফর্মের বাইরে। বাইরে এরিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে, কি করব। বর্ষার দিনে বৃষ্টি তো হবেই, তাই না? আর বৃষ্টি হওয়াটাও দরকার। শীতের দিনে শীত, বর্ষায় বৃষ্টি, গরমের দিনে গরম, সব কিছুরই দরকার। যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, সেখানে চলে যাচ্ছি। কলকাতা স্টেশনের বাইরে চলে আসলাম। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার সাহেব সব সামানগুলো তুলে দিল, লাগেজগুলো। আমার একটা লাগেজ, আমার বোন আছে সাথে, ওর সব লাগেজ। দু বোনে মিলে এসেছি, চলেছি কারে করে। কলকাতার শহরটা দেখো, বৃষ্টি হয়েছে, এক আঁঠু জল জমে গেছে কলকাতা স্টেশন, মানে বেরিয়ে কলকাতায়। এটা হচ্ছে আরজিগড়ের কাছে, আরজিগড়ে যে হাসপাতাল আছে সেখানে। কি অবস্থা কলকাতার! একটু বৃষ্টি হলেই এক আঁঠু জল, জল বেরোনোর রাস্তা নেই। তার জন্যই তো এত মশা মাছি কলকাতা শহরে।
এইটা কি বলো তো, এইটা হচ্ছে হুগলি সেতু। হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে হুগলি সেতুর উপর দিয়ে যখন যাচ্ছি। আর দূর থেকে একটু নদী দেখা যাচ্ছে, সত্যিই সুন্দর লাগছে। আবারও একটু দেখাচ্ছি, এই দেখো দূর থেকে নদী দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওই জন্য আমি ঠিক মতো দেখাতে পাচ্ছি না। খুবই সুন্দর হুগলি সেতুটা, তার উপর দিয়ে চলে এলাম। আমার খিদে পাচ্ছে ভাই, ড্রাইভার সাহেবকে বললাম একটা রেস্টুরেন্টে দাঁড়াও, খুব খিদে পাচ্ছে। দুপুর তখন 3টে বাজে, আর সহ্য করতে পারছি না। একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, ভাত খাবো হোটেলে। কি করব, পেট পুজো তো একটু করতেই হবে, তাই না? খাবারে আছে আলু ভাজা, ডাল, সবজি, মাছ, মাংস, যে যেটা খাবে। হোটেলের খাবার তো খুব একটা জমে না, খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, খিদে পাচ্ছে এখন, খেতেই হবে। তো খেয়ে নিলাম আলু ভাজা, ডাল দিয়ে সবজি মাখিয়ে পেট ভর্তি করে খেয়ে নিলাম। বাইরে বেরিয়ে এসে একটা লস্যি নিলাম, ওরা আবার চিপস, আইসক্রিম নিল, আমি নিলাম লস্যি। বেশ ঠান্ডা ঠান্ডা লস্যি, লস্যিটা খেয়ে খুব আরাম পেলাম, খুব মন যেন একদম শান্ত হয়ে গেল, ঠান্ডায় শান্তি এসে গেল। লস্যি খেতে খেতে ওরা তো, আমার বোন তো বাইরের দিকে বেরিয়ে গেল, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। এই যে আমার বোন আবার পাশে চলে আসলো, যে আমিও একটু ভিডিও বানাই, দাঁড়া।